এই রাস্তার নাম আজ থেকে সুব্রত মুখোপাধ্যায়ের স্মরণে। নস্টালজিয়া তো অবশ্যই রয়েছে, কারণ দীর্ঘদিনের রাজনীতিবিদ এবং ওই একডালিয়া এভারগ্রিন হাসি মুখে পুজোয় বসে থাকতেন। তো রাজ্য রাজনীতির কথা যেহেতু বলা হচ্ছে, সেই রাজনীতিবিদ সুব্রত মুখোপাধ্যায়ের কথা বলতে বলতে রাজ্য রাজনীতি, এবং যেহেতু ভোট একেবারে সামনে, তো রাজনীতি কোন খাতে বইছে তা নিয়ে কথা বলতে গেলে অর্জুন সিং এর কথা বলতেই হবে। কদিন আগে যার অফিসে আমরা দেখেছিলাম যে তার অফিসের পিছনে ছবি বদলে গিয়েছিল। অর্জুন সিং দিল্লি যাচ্ছেন আজ, আপনাদের জানাচ্ছিলাম যেমন অর্জুন সিং দিল্লি যাচ্ছেন, ঘর বাপসি বিজেপিতে অর্জুন সিং এর। তো অর্জুন সিং কি বলছেন, অরুণ প্রতিনিধি আমার সঙ্গে সরাসরি রয়েছেন, বলতে পারবেন অরুণ? হ্যাঁ দেখো, সকালবেলায় অর্জুন সিং কিন্তু আজকে প্রথমে বলেন তিনি দিল্লি যাবেন, এটা তার ছিল। কলকাতায় বা দিল্লির যে কোনো এক জায়গায় তাকে ডাকবে, সেখানেই যাবেন। কিন্তু বেলা যখন 1টা বাজে তখন তিনি বললেন যে দিল্লি থেকেই তার ডাক এসছে, তাকে দিল্লি যেতে হবে। সেই মতন কিন্তু তিনি বাড়ি থেকে বেরিয়ে যান। যাওয়ার সময় একটি ভিক্টরি সিম্বল দিয়ে তিনি যান, তার ঘর বাপসি হলো। এটাই হলো আসল কথা, কারণ তিনি দীর্ঘদিন যবে থেকে এই তৃণমূলের সঙ্গে সম্পর্ক ছিন্ন করেছেন, তার মমতা বন্দ্যোপাধ্যায় ব্যানার খুলে ফেলেছেন, সেখানে বিজেপির ব্যানার লেগেছে, সেই সমস্ত জায়গায় মোদির ছবি এসছে, সব থেকে আমরা অনুমান করছিলাম, কিন্তু তিনি কিন্তু পরিষ্কারভাবে বলছিলেন না। কিন্তু আজকে যাওয়ার আগে তিনি পরিষ্কার ভিক্টরি সিম্বল দেখিয়ে তিনি কিন্তু বলে গেলেন আমি বিজেপিতেই যাচ্ছি, এবং জোরালো, এবং তিনি সেখান থেকে এবং এই ব্যারাকপুর লোকসভা কেন্দ্রে আমি দাঁড়াবো, এমনটাই কিন্তু তিনি জোর দিয়ে বলে গেলেন। অরুণ সঙ্গে থাকো। যাওয়ার আগে অর্জুন সিং কি বলে গেলেন? কালকে জয়েন করবো বিজেপি হেড অফ হেডকোয়ার্টারে গিয়ে দিল্লিতে। আজকে আমি চলে যাব, কালকে জয়েন করবো 8টা 8:30। আমি কালকে অফিসিয়ালি জয়েন করছি। আজকে কোনো কর্মসূচি নেই, কর্মীদের সঙ্গে কথা বলি কালকে বিজেপির কর্মীদের সাথে। সবাই খুব আনন্দ খুশি, কর্মীরা সব খুশি আছেন, সাধারণ মানুষের খুশি আছেন, সাধারণ মানুষ তৈরি আছেন বিজেপি হয়ে কাজ করার জন্য, বিজেপি হয়ে ভোট করার জন্য। আশা করি ব্যারাকপুরের মানুষের জন্য আমি আবার 5 বছর চেষ্টা করব, যদি দল আমাকে স্বীকৃতি দেয় কাজ করার জন্য। নৈহাটি থেকে প্রচার শুরু করবেন বলছেন। যেই মুহূর্তে ঘোষণা হবে, প্রথম কাজ হলো নৈহাটি বড় মা কাছে আশীর্বাদ নেব, ওখানে গৌরীপুরে বজরংবলী মন্দিরে আশীর্বাদ নেব, ওখান থেকে আমার যাত্রা শুরু করব। নৈহাটি বেছে নিলাম কেন, নৈহাটি থেকে তৃণমূল কংগ্রেসের যিনি প্রার্থী হয়েছেন, নৈহাটিতে কত মানুষকে কত ক্ষতি করেছেন, সেই ঠাকুরের কাছে বড় মা কাছে প্রার্থনা করে আসবো কি সুদবুদ্ধি হোক। শাহজাহানের কত জমি কত সম্পত্তি ওখানে নৈহাটিতে কেনা হয়েছে, এই সম্পত্তির সঙ্গে যিনি বিধায়ক আছেন যুক্ত আছেন কি না আছেন, সেটাও জন্য বড় মা কাছে প্রার্থনা করব। বড় মার কাছে প্রার্থনা করবেন কোথায়? না নৈহাটি, অর্থাৎ প্রচার শুরু হবে নৈহাটি থেকে। অত্যন্ত গুরুত্বপূর্ণ, এই নৈহাটি থেকে তার প্রচার শুরু।